নমস্কার। আজকে এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব। তথ্য বলতে আমাদের রিক্রুটমেন্ট সংক্রান্ত তথ্য, যা ঘটছে চারিদিকে। তো প্রথমেই বলি, বাংলাতে একটা প্রবাদ আছে, আমাদের বাঙালিদের একটা প্রবাদ আছে যে ইচ্ছে থাকলে নাকি উপায় হয়। কথাটা অবশ্যই একদমই সত্য কথা। তার কারণ ইচ্ছে থাকলে উপায় বের করা যায়, আর সদিচ্ছা যদি না থাকে তাহলে কীভাবে বিভিন্ন রকম বাহানা দিয়ে একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে অযথা ডিলে করার একটা আমরা প্রবণতা দেখতে পাচ্ছি, সেটা অবশ্যই স্পষ্ট লক্ষণীয়। আমি কিছু তথ্য দেখাবো আপনাদেরকে, যে এটা দেখলে বুঝতে পারবেন পরিষ্কার করে যে ইচ্ছে যদি না থাকে, সদিচ্ছা যদি না থাকে, তাহলে কিভাবে একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে অযথা ডিলে করার একটা মানে প্রবণতা চলছে সরকার এবং পর্ষদের মধ্যে, সেটা আমি পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, দেখতে থাকুন। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু পার্সোনাল ইনফরমেশন এখানে হাইড করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন এটা পাবলিক সার্ভিস কমিশনের নোটিফিকেশান 2 এপ্রিল, মানে 1 এপ্রিলের দিন, যেদিন আমাদেরকে পর্ষদের তরফ থেকে এপ্রিল ফুল করা হয়েছিল। হঠাৎ করে মানে জানেনই, সবাই প্রত্যেকেই জানেন যে হঠাৎ করে আমাদের ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত, অনির্দিষ্টকালের জন্য আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে ইন্টারভিউ প্রক্রিয়ার উপরে। তো বিষয়টা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, আমি পুরোটা দেখিনি, তারপরে আসছি মেন মুদ্রার কথাতে। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, এটা প্রকাশিত হয়েছে 2 তারিখে, এবং এখানে লেখা আছে শিডিউল ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট অফিসার ইন ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস ইন ডিরেক্টর। বুঝতে পারছেন এটা একটা রিক্রুটমেন্ট নোটিস আর কি, পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে, পিএসসি তরফ থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ইন্টারভিউ শিডিউল অফ ইন্টারভিউ, মানে ইন্টারভিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন। এটা এখানে বিভিন্ন জনের নাম, তথ্য দেওয়া আছে, যেখানে ব্যক্তিগত তথ্যগুলো আমি হাইড করে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডেটটা দেখুন, দেখলে আশ্চর্য হয়ে যাবেন। ডেটটা হচ্ছে 8/4/2026, তার মানে 8ই এপ্রিল, এই মাসের 8ই এপ্রিল 2026। দেখতে পাচ্ছেন যে 11টা AM, 2টো PM, তারপরের দিন 9/4/2026, এরকম করে 10 তারিখ অবধি আছে, 10 তারিখ 11 তারিখ এরকম আছে। তাহলে প্রশ্নটা হচ্ছে এখানেই যে পিএসসি এরাও তো সরকারি সংস্থা একটা, তাহলে পিএসসি যদি রিক্রুটমেন্ট একটা সমস্ত কিছু ভোটের মধ্যে চালিয়ে যেতে পারে, যেটা অনগোয়িং রিক্রুটমেন্ট, ঠিক আছে, অনগোয়িং রিক্রুটমেন্টে যতদূর আমাদের জানা, যে অনগোয়িং রিক্রুটমেন্টে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না, ঠিক আছে। অনগোয়িং রিক্রুটমেন্টে ভোটের কোড অফ কন্ডাক্ট বা যাই বলুন, কোনো রকম কিন্তু অসুবিধা হয় না, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে। তো এবার মেন বিষয়ে আসি। যে ইনফরমেশনগুলো দেখালাম, এটা কিন্তু মানে কোনো বানানো ইনফরমেশন, কোনো বানানো তথ্য নয়। এটা কিন্তু অফিসিয়াল বা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা কিন্তু প্রত্যেকে দেখতে পাবেন। পাবলিক সার্ভিস কমিশনের যদি অফিসিয়াল ওয়েবসাইটে যান, প্রত্যেকে কিন্তু দেখতে পাবেন এই নোটিশটি। এটা হলো একটা মানে ইন্টারভিউ শিডিউল নোটিফিকেশান। তো বিষয়টা সেখানেই, মানে কেন দেখালাম এই বিষয়টা, ঠিক আছে, এই তথ্যগুলো কেন দেখালাম, এই তথ্যগুলো দেখানোর উদ্দেশ্য এটাই যে প্রত্যেকে প্রশ্ন করুন। এখানে প্রশ্ন একটাই, যে পিএসসির মতো সংস্থা, পিএসসি তো একটা রাজ্য সরকারি সংস্থা, তারাও তো রিক্রুটমেন্ট কন্ডাক্ট করে, তারা যদি অনগোয়িং প্রসেস, আমাদের যে অনগোয়িং প্রসেসের মতো তাদেরও অনগোয়িং প্রসেস যদি তারা চালিয়ে যেতে পারে, তাহলে আমাদের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অসুবিধাটা কোথায়, এইটা প্রত্যেকে প্রশ্ন করুন। এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, এবং তার সাথে সাথে আমাদের পর্ষদকে, আমাদের শিক্ষা দপ্তরকে, আমাদের মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়কে প্রত্যেকে ট্যাগ করে প্রশ্ন করুন যে পিএসসি যদি পারে, তাহলে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের অসুবিধাটা কোথায়, মানে অ্যাকচুয়ালি কী, পুরো বিষয়টা তুলে ধরুন। পুরো বিষয়টা খোলাখুলি আমাদেরকে বলে দিন যে এখনই রিক্রুটমেন্ট করবো না, ঠিক আছে, রিক্রুটমেন্ট করবো না, এখনই এত তাড়াতাড়ি নিয়োগ করবো না। তোমাদের নিয়োগ, এটা যেহেতু পশ্চিমবঙ্গ, তোমাদের নিয়োগে দেরি হবে, এত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে নিয়োগ পাওয়া যায় না, পরিষ্কার করে বলে দিন। এত মাঝখানে এত মানে নাটক কী জন্য চলছে, পরিষ্কার কথা, আমি কোট আনকোট বলছি, এত নাটক কী জন্য চলছে। একবার বলছেন ইন্টারভিউ, আপনি বিভিন্ন রকম বাহানা দিচ্ছেন, ইন্টারভিউটা স্থগিত করা, স্থগিত করলেন, ঠিক আছে, আরে সঠিক কারণটা বলে দিন, সঠিক কারণটা বলুন। একবার বলছেন যে আমাদের চাকরি প্রার্থীদের তরফ থেকে নাকি মেল করা হয়েছে পর্ষদে, যাতায়াতের অসুবিধা বা বিভিন্ন রকম অসুবিধা। তো সেই মেলগুলো, আপনার মুখের কথা তো বিশ্বাস করবো না, সেই মেলগুলো প্রকাশ করুন, সেই মেলগুলো জনসমক্ষে প্রকাশ করুন, আমরাও দেখি। আপনারা তো ভেরিফাই করেননি, কারণ যে কেউ মেল করতে পারে। আপনারা কি ভেরিফাই করেছেন, প্রশ্নটা করছি, আপনারা তো ভেরিফাই করা উচিত ছিল, কারণ যে কেউ মেল করতে পারে। আমাদের মানে একটা নিয়োগ প্রক্রিয়াকে স্থগিত করার জন্য যে কেউ মেল করতে পারে। তো প্রত্যেকের মেলের আপনারা শুনবেন, মানে এতটা আপনারা সক্রিয় কবে থেকে হয়ে গেলেন? কারণ আমরা তো যখন আমরা দীর্ঘদিন ধরে ইন্টারভিউ নোটিফিকেশান চাইছিলাম, আমরা তো প্রচুর মেল করেছি, প্রচুর কর্মসূচি করেছি, তখন তো আপনারা সাড়া দেননি। হঠাৎ করে আপনারা এত সুন্দর করে মেলের রিপ্লাই আপনারা সাড়া দিয়ে দিলেন। বিষয়টা সেটা নয়, সবাই আমরা বুঝি, ঠিক আছে। তাই বলছি, সেই মেলগুলো আপনারা প্রকাশ করুন, আপনাদের মুখের কথা আপনারা বিশ্বাস করছি না, ঠিক আছে। আমরাও দেখতে চাই যে তারা কতটা, মানে কে কতটা মেল করেছে। আপনাদের বক্তব্য 2000 নাকি মেল করেছে, 2000 মতো নাকি মেল গেছে। তো সেই মেলগুলো প্রকাশ করুন, আমরাও দেখতে চাই যে তারা কতটা অথেন্টিক এবং তারা কতটা মানে আমাদের 22 পাস চাকরি প্রার্থী, আমরাও সেটা দেখতে চাই। আর তার সাথে সাথে আপনি পরবর্তীকালে বলেছেন যে ইলেকশন কমিশন, তো সেইটার জন্যই ইলেকশন কমিশনের প্রেসারে নাকি আপনি ইন্টারভিউ বন্ধ করতে বাধ্য হয়েছেন। তো সেটার কারণেই এই তথ্যটা দেখানো, এই পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের নোটিফিকেশনটা দেখানো। তো সেই মানে ওটার কারণেই দেখানো, এটার কারণেই ভিডিওটা করা, যে পিএসসি যদি পারে, একই রিক্রুটমেন্ট অথরিটি মানে পশ্চিমবঙ্গেরই, যদি পিএসসি পারে অনগোয়িং প্রসেস চালিয়ে যেতে, তাহলে আপনারা কেন পারেন না? আপনাদের অসুবিধার কথায় আদৌ
সদিচ্ছার অভাব নাকি অন্য কোনো ব্যাপার রয়েছে, ঠিক আছে? যেটা হোক পরিষ্কার করে আমাদেরকে বার্তা দিয়ে দিন, পরিষ্কার করে বলুন, আপনি প্রেস কনফারেন্স করুন, প্রেস কনফারেন্স করে পরিষ্কার করে বলুন, ঠিক আছে, যে এত তাড়াতাড়ি রিক্রুটমেন্ট দেবো না, তাহলেই তো হয়ে যায়। এত মাঝখানে এত ঘুরিয়ে কথা বলার তো কিছু নেই, ঠিক আছে? তো এটাই বলবো, যারা আমাদের 22 স্টেট পাস সহযোদ্ধা চাকরি প্রার্থী যারা ইন্টারভিউ যারা দিচ্ছেন, তো অনেকের ইন্টারভিউ দেওয়া হয়ে গেছে, তো প্রত্যেকে বলবো যে প্রত্যেকে আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন এবং শেয়ার করে আমাদের মাননীয় পর্ষদ সভাপতিকে, মাননীয় আমাদের গৌতম পাল মহাশয়কে ট্যাগ করুন, শিক্ষা দপ্তরকে ট্যাগ করুন, পর্ষদকে ট্যাগ করে প্রত্যেকে জানতে চান, কারণ জানতে চাওয়া প্রত্যেকের অধিকার যে এই রকম অনিচ্ছাকৃত এইরকমভাবে কীরকম মানে ডিলে কেন করা হচ্ছে এইরকমভাবে, মানে এর কারণটা কী, কারণটা প্রত্যেকে জানতে চান। নমস্কার, ধন্যবাদ।